নমস্কার বন্ধুরা, টি-20 বিশ্বকাপে প্রথম দিনটাই দুর্দান্ত হলো। 3টি ম্যাচের জমজমাট, রোমাঞ্চকর। প্রথম ম্যাচটিতে নেদারল্যান্ডস পাকিস্তানকে হারাতেই পারত, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। দ্বিতীয় ম্যাচটি স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই পারত, শেষ পর্যন্ত হারাতেই পারেনি। এবং তৃতীয় ম্যাচটি আমাদেরকে ইউএসএ হারাতেই পারত, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। যেভাবে ভারতকে ইউএসএ চেপে ধরেছিল, ওই বিশ্বকাপের বড় কিছু হয়েই যেত। কেননা বন্ধুরা, আপনাদেরকে বলে দেই, কারণ এই বিশ্বকাপে বড় দলকে ছোট দল হারানোটাই বড় চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু বন্ধুরা, আজ আপনাদেরকে বলে দেই, সূর্যকুমার বিধ্বংসী, অবিশ্বাস্য, অপরাজিত একটি ইনিংস, যার কারণে আজ আমরা ম্যাচটি জিততে পেরেছি। ভারত যখন প্রথম ব্যাটিং করতে আসে, শুরুতেই ভারতের ওপেনার অভিষেক শর্মার উইকেট পড়ে যায় এবং পরপর উইকেট পড়তেই থাকে। এমনকি পাওয়ার প্লেতে 4টি উইকেট পড়ে গিয়েছিল। ভারত কি পর্যন্ত চেপে পড়েছিল আপনারা বুঝতেই পারছেন। একমাত্র সূর্যকুমার যাদব ম্যাচের মধ্যে টিকেছিলেন। বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে দেই, সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে আমরা সবাই আলোচনা করেছিলাম, কিন্তু তিনি যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে ফরম্যাটে আস্তে আস্তে এসেছিলেন, তখনই আমরা বলেছিলাম সূর্যকুমার যাদব একদিন যেন তিনি দেখিয়ে দেবে উনার ফরম্যাট। কিন্তু সত্যি তিনি আজ দেখিয়ে দিলেন। এমনকি আজ ম্যাচের মধ্যে পুরো একাই লড়াই করেছেন শেষ পর্যন্ত। বন্ধুরা, 15 ওভারের পর সূর্যকুমার যাদব যে বিধ্বংসী ইনিংস খেললেন, তাতেই করে ভারত 20 ওভারে 161 রানে পৌঁছে গেলেন। অন্যথায় ইউএসএ যখন ব্যাটিং করতে আসেন, তাদেরকেই ভারতীয় বোলাররা খুব চেপে ফেলেছিল। শুরুতে তাদের 3টি উইকেট নিয়েছিল ভারত। আজকে ভারতের বোলারদেরকেই আমরা প্রশংসা করি, কারণ ভারতের বোলাররাই খুব চাপে ফেলেছিল ইউএসএ কে। দুনো দলের মধ্যে আজ দারুণভাবে লড়াই হয়েছিল। এমনকি এক সময় ইউএসএ জিততেই পারতো। ওই জায়গাটাতেই বরুণ চক্রবর্তী দুজনের পার্টনারশিপে ব্রেক করে দিলেন। তারপর অক্ষর কুমার পটেলে এসে 1 ওভারে পরপর 2টি উইকেট নিয়ে নিলেন। ওইটাতেই ইউএসএ একেবারে তছনছ হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আজকের টার্নিং পয়েন্ট কি হতে পারে? আমার মতে এই সূর্যকুমার যাদবের বিধ্বংসী ইনিংসটাই হচ্ছে ভারত জেতার টার্নিং পয়েন্ট। আপনারা যদি আমার সঙ্গে একমত হন, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা, আবার দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ।